আসানসোল দক্ষিণের ডামরা এলাকায় সোমবার দেখা গেল এক অন্য ছবি। এলাকায় পৌঁছাতেই বিধায়ক অগ্নিমিত্রা পালকে ঘিরে ধরেন স্থানীয় বাসিন্দারা। কেউ মিষ্টি হাতে এগিয়ে সে সাদর সম্ভাষণ, আবার কেউ সরাসরি প্রশ্নের ঝড় তুললেন। দিদি, আগে তো আপনাকে দেখিনি, অফিস কোথায়, ভোটের আগে কি দেখতে এসেছেন? স্থানীয় যুবকদের এমন প্রশ্নে মুহূর্তের জন্য অস্বস্তিতে পড়লেও শান্তভাবেই উত্তর দেন অগ্নিমিত্রা পাল। তিনি জানান, আমার পার্টির কর্মীরা এখানে সারাক্ষণ থাকে, আমিও বহুবার এসছি, অফিস কোথায় সবাই জানে। এরপর তিনি সেখান থেকে চলে যান। কিন্তু এখানেই শেষ নয়, ঘটনাটি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী কটাক্ষ করে বলেন, শুধু অগ্নিমিত্রা নন, কুলটির বিধায়ক অজয় পোদ্দারকেও মানুষ খুঁজে পান না, তাই আজ মিষ্টি খাইয়ে মিষ্টি কথা শোনাতে চাইছে মানুষ। প্রতিবাদে অগ্নিমিত্রা পালও তোপ দেগে বলেন, তৃণমূল সবসময়ই আক্রমণ করে, শুভেন্দু সুকান্ত থেকে শুরু করে আমাদের সাধারণ কর্মীদেরও ছাড়ে না, তবুও আমরা মানুষের জন্য লড়াই চালিয়ে যাব। আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পালকে এলাকায় পাওয়া গেছে এবং সাধারণ মানুষ তাদেরকে মিষ্টি খাইয়েছেন যে 5 বছর পর আপনাকে দেখতে পাওয়া গেছে। কি বলবেন আপনি? আসলে বিজেপি একটা ধাপ্পাবাজ দল। রাস্তায় বেরোলে মানুষ তো জিজ্ঞেসই করবে এতদিন আসেননি কেন, কোথায় আপনার অফিস। তো আমি ওদিকে ধন্যবাদ দেবো যে ওরা বিধায়ককে মিষ্টি খাইয়ে মিষ্টি কথা বলে ওরা এলাকা ছাড়া করেছে। দেখুন, এসআই নিয়ে এরা ভেবেছিল যে বাংলাকে বিপর্যস্ত করে দেবে, কিন্তু ওরা এখন নিজেরা বিপর্যস্ত হয়ে গেছে। আমাদের ছেলেরা 6 মাস আগে মাঠে নেমে গেছে, মাঠে মাঠে ঘুরে ঘুরে সাধারণ পাবলিক কিন্তু এসআইটা নিয়ে খুব চিন্তিত। এরা একটা কাজ বাংলার বুকে করেছে, যে মানুষকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে, মানুষকে সন্ত্রস্ত করেছে। তার জন্য মৃত্যু মিছিল, একটার পর একটা মানুষ কোথাও সুইসাইড করছেন, কোথাও স্ট্রোকে মারা যাচ্ছেন। এই যে মানুষের কষ্ট, এই যে মানুষের মৃত্যু মিছিল, এটা কিন্তু বিজেপিকে ভোগাবে। পশ্চিম বর্ধমানে তো দেখছেন অগ্নিমিত্রা ম্যাডাম রাস্তায় বেরোলে লোকে জিজ্ঞেস করছে অফিস কোথায় আপনার, এতদিন দেখিনি কোথায়। হ্যাঁ, আর আমাদের কুলটির বিধায়ক উনি তো ডুমুরের ফুল, আর লক্ষণবাবু শুধু টিভির পর্দায় দেখা যায়। তো এদিকে রাস্তায় বেরোলে তো মানুষ জিজ্ঞাসা করবেই, জনতা জনার্দন কা পাস তো জবাব দেনেই হবে। তৃণমূল যদি মনে করে থাকেন যে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করবেন, আমাদের প্রাক্তন সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারকে আক্রমণ করবেন, আমাদের সাংসদ খগেন মুর্মুকে মারবেন, বিধায়ক শঙ্কর ঘোষকে আক্রমণ করবেন, আর অগ্নিমিত্রা পাল যেখানে যাবে সেখানে বাধা দেবেন, হেকেল করবেন, আমরা কিন্তু দমব না। আমি বিধায়ক, আমি হারা বুতো, যেখানে হেরেছি সেখানকারও মানুষের বিধায়ক, যেখানে জিতেছি সেখানকার মানুষেরও বিধায়ক। তাই আজকে যখন আসানসোল দক্ষিণের আমার বিধানসভার একটি বুথে পাড়ায় পাড়ায় দিদিভাই করতে গিয়ে সেখানকার কিছু তৃণমূল কর্মী আমাকে যদি হেকেল করতে চেষ্টা করেন, আমার কর্মীদের হ্যারাস করতে চেষ্টা করেন, কাজে বাধা দেন, আর যদি ভাবেন যে অগ্নিমিত্রা পাল তাতে ভয় পেয়ে যাবে, আমরা কিন্তু দমব না। কারণ ওই যে বললাম, সমস্ত আসানসোল দক্ষিণের মানুষের দায়িত্ব আমার। তৃণমূলেরও যারা কর্মী আছেন, যারা পরিবার আছেন, সিপিএম এর, কংগ্রেসে যারা আমাকে হারিয়েছেন, যারা আমাকে জিতিয়েছেন, সবার দায়িত্ব, সবার বিধায়ক কিন্তু আমার বিধানসভায়। আমি কিন্তু যাবই। আপনারা আমাকে হেকেল করে, ভিডিও করে যদি ভাবেন যে দমিয়ে দিচ্ছেন, আমাকে বা ভারতীয় জনতা পার্টিকে দমাতে পারবেন না। আর বাংলার মানুষ তারা কিন্তু এই ডিসিশন নিয়ে নিয়েছেন যে 2026-এ এই তৃণমূল সরকার আর নয়। অনেক হয়েছে, অনেক অসম্মান করেছেন, অনেক পিছিয়ে দিয়েছেন আমাদেরকে।